घर उजाला बा तोड़े घर से अंगना में आका तोरे नूर बंद चोख खुले नहीं हजरत आबू बकर सिद्दीक मने मने भाबलेन अल्लाह गो दयार हाबिब आराम करছে आराम করুক গে টেনশন নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার এইদিকে এবার আবু জেল উতবা সাইবা নামা খারাম গাদ্দারেরাও নবী মুস্তাফার দুশমনেরা এবার চতুর্দিক দিয়ে বাড়ির পাহারাই রয়েছে ইবলিস শয়তান মানুষ সেজে গিয়ে বুদ্ধি দিতে লাগলো এই আবু জেল ও উতবা সাইবা তোমরা কি জানো মোহাম্মদ এই ঘরের মধ্যে আছে কিনা চল গিয়ে দেখ আল্লাহু আকবার দরজায় ধাক্কা মারলো দরজা খুলে গেল বেরাদার শত শত মানুষ ঘরের ভেতরে ঢুকে পড়ল হাতের মধ্যে কাউড়ি তরবারি কাউড়ি সরঞ্জাম আল্লাহু আকবার কেউ বলছে মারো কেউ বলছে ফারো এই তো মোহাম্মদের বিছানা চাদর পড়ে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইবলিস শয়তান বলে রে আবু জেল সত্যিকারী মোহাম্মদ আছে কিনা আগে যাচাই করো বলে হ্যাঁ এই মোহাম্মদের বিছানা উনা হবে তো আবার হবে কে ইবলিস বলে শোনো রে মোহাম্মদ নাও হতে পারে আগে দেখ চাদরটা তুলে কেউ বলছে হ্যাঁ মোহাম্মদ তো আজকে ফিনিশ হয়ে যাবে একবার দুনিয়াটা দেখে নিতে দে আল্লাহু আকবার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার বন্ধুগণ বাবা জীবন বাপেরা ভাইয়েরা মায়েরা বোনেরা সাবধান হয়ে যান আমার আল্লাহ বলে বান্দা বান্দিরে দেখ দেখ আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না এই বিরাদার বন্ধুগণ ইবলিস শয়তান বলে শোনো রে সত্যিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছে কিনা একবার দেখলে আল্লাহু আকবার আল্লাহু আকবার যখনই আস্তে আস্তে চাদর টানতে লাগলো দেখে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই আলী শুয়ে আছে বিরাদার বন্ধুগণ আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ দিতে লাগলো শোনো গো কি হয়েছে বলো বলো বলে আলী তুমি আসলা কেমন এই বিছানায় এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা বলে হ্যাঁ আমি জানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় তুমি সব খবর জানো আল্লাহর হাবিব কোথায় বলো বলো নচেত তোমার কোনো অবস্থা থাকবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত আলী বলে শোনো গো এই বিছানায় কি রকম আমি আসলাম জানি না আল্লাহর হাবিব আমাকে বললেন আলী রে এই বিছানায় শুয়ে যা আমি বিশ্ব নবীর কথা শুনলাম শুয়ে পড়লাম বিশ্ব নবীর চাদর মোবারক আমার উপরে ঢেকে দিলেন আমি এত ঘুমিয়েছি জীবনে কোনোদিন এইরকম ঘুমাইনি আজকে এত ঘুম এসেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিছুই বুঝা গেল না ইবলিস শয়তান আওয়াজ দিতে লাগলো শোনো রে আল্লাহু আকবার আল্লাহু আকবার কি হয়েছে বলো বলে শোনো রে আমি দেখতে পাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগিয়ে চলেছে কোথায় রাস্তা দিয়ে মদিনার দিকে এই জায়গাতে থেকো না চলো আগিয়ে যাও আল্লাহু আকবার আল্লাহু আকবার এরা ঘোড়া নিয়ে মারলেন দৌড় আস্তে আস্তে করে চলতে লাগলো ওই পাহাড়ের গুহার দিকে আল্লাহু আকবার পাহাড়ের পাশে যখন পৌঁছেছে ইবলিস শয়তান বলছে আর আগে দিকে যাওয়া যাবে না আল্লাহর হাবিব কেমন ছিলেন নেয়ামত দুনিয়ার জন্য বিরাদার বিশ্ব নবী যেখানে কদম রাখতেন পায়ের নিশান ছেড়ে যেত আবু জেহেল উতবা সাইবা কাফের বেদিন মুশরিকেরা বিশ্ব নবীর কদমের নিশান দেখতে দেখতে পাহাড় অবধি পৌঁছে গেল পাহাড়ের আগে দিকে আর নিশান পাই না সেদিকে আর খুশবু পাই না পাহাড়ের মধ্যেই খুশবু রয়েছে পাহাড়ের মধ্য অবধি নিশান রয়েছে আল্লাহু আকবার সবাই থেমে গেল খুঁজতে লাগলো কোথায় সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ তার খবর বলতে পারে না কোনো হদিস পাই না কোন দিকে আছে কোথায় আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সমস্ত ভাবনা চিন্তা নিয়ে এদিক ওদিক দেখতে লাগলো কেউ বলতে পারছে না কোথায় রয়েছে গেল তো গেল কোথায় আগে দিকে তো বাড়েনি আগে দিকে বাড়লে তো কোনো নিশান পাওয়া যেত আগে দিকে নিশান পাওয়া যাচ্ছে না ইবলিস শয়তান গিয়ে বলতে লাগলো শোনো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে দিকে যায়নি, এই পাহাড়ের গুহায় ঢুকেছে। সত্যিকারই কি? বলে হ্যাঁ, এই রাস্তা দিয়ে গেছে। আল্লাহু আকবার। যাও তো দেখি, দেখে এসো। ইবলিস শয়তান মানুষ সেজে তার সঙ্গে 2-4 জন মানুষ চলতে লাগলো। যখনই মেন রাস্তা দিয়ে চলছে, আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দিরে, আমি যারে বাঁচাবো মারতে কেউ পারবে না, আমি যাকে মারবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। দেখ আমি আল্লাহ আমার মেহবুবের কি রকম খাতির তাওয়াজা করি। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল। যখনই এই কাফির বেদিন মুশরিকের দলেরা ওই পাহাড়ের গুহায় গিয়ে পৌঁছালো, ওই যে পাখি বাসা বেঁধেছিল, পাখি উড়ে চলে গেল। রাস্তা ক্লিয়ার নাই, ধুলাবুলি মাখির মাকড়সার জালে ভরপুর। মানুষজনের বিবেক বলে এই রাস্তা দিয়ে মোহাম্মদ বুঝি ঢুকেনি। এই রাস্তা দিয়ে যদি আল্লাহর হাবিব ঢুকতো তাহলে হয়তো এই জায়গাতে এই রকম নোংরা থাকতো না, মাকড়সার জাল পড়তো না, পাখি বাসা বাঁধতো না, ডিম থাকতো না। এই রাস্তা দিয়ে বুঝি মোহাম্মদ যায়নি, কারণ আমরা আসলাম, পাখি উড়ে গেল, মাকড়সার জাল পোতা, পশু পাখি কীট পতঙ্গ ভরা, নোংরা ভরা, রাস্তা ক্লিয়ার নাই। আল্লাহু আকবার। মানুষজনের বিবেক বলল, শোনো রে, এই জায়গাতে বুঝি মোহাম্মদ নাই। আল্লাহু আকবার। সবাই ঘুরে গেল। ইবলিস শয়তান গিয়ে বুদ্ধি দেয়, শোনো রে, আমি বলছি এখানেই রয়েছে মোহাম্মদ। বেরাদার 10-20 জন মানুষকে পাঠালো, যাও যাচাই করে এসো। মানুষজনেরা গিয়ে দেখে রাস্তা ভালো নাই, নোংরা পড়ে আছে, ধুলাবালি পড়ে আছে, মাকড়সার জালে ভরপুর। আল্লাহর হাবিব যদি ওই রাস্তা দিয়ে দিত, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতো। আমার আল্লাহ বলে, শোনো রে, আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন কিছুই হয় না। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলতে লাগলো। যখনই কোনো হদিস পেল না, ইবলিস শয়তান বারবার বলে, এই জায়গাতেই রয়েছে। আবু জেহেল টেনে মারলেন কাসকে তামাচা, ইবলিস গিয়ে পাহাড়ের ওই পারে পড়ল। বলি সুবহানাল্লাহ। পরহিংসা সদাই দুঃখী, অন্যের জন্য গর্ত খুঁড়তে গেলে নিজেই ফান্দাই পড়বে। কোথায় আছে মুসলমান, ভাবতে অবাক লাগে। ইবলিস গেল, আবু জেহেল বলছে, এখানে তো পেলাম না রে, চল ঘুরে ফিরে বাড়ি যাই। আল্লাহ পাক সিস্টেম করলেন, দেখেন কি রকম বাঁচাচ্ছেন। সবাই ঘুরে চলে গেল। ওই পাহাড়ের গুহায় হযরত মুসা নবীর জামানাতে, মুসা নবী যখন নিজের দলবল নিয়ে ওই পাহাড়ের কিনার দিয়ে যাচ্ছিল, ওই পাহাড়ের কিনারায় বসে নিজের দলবলদের, মুরিদদের, নিজের উম্মতদের বলতেছিল, শোনো রে, আখেরি জামানাতে এমন একজন মহামানব আসবে, নূর আলা নূর নবী আসবে, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহর প্রেরিত হাবিব আসবে, যার কলমা পড়বে সবাই, কলমা পড়লে জান্নাতি ঘোষণা হবে। ওই সেই মোহাম্মদ আখেরি পয়গম্বরকে মক্কার লোকেরা চিনতে পারবে না। মক্কার লোকেদের অত্যাচারে আল্লাহর হুকুমে বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে। মদিনায় যাবার সময় এই পাহাড়ের গোয়ায় বিশ্ব নবী আরাম করবে, এই পাহাড়ের গোয়ায় বিশ্ব নবী রেস্ট করবে, তারপর আবার রওনা দেবে। বিরাদার বন্ধুগান, ওই বিশ্ব নবীকে যে দেখবে তাকে সাহাবী বলে ঘোষণা হবে, ওই সাহাবীকে যে দেখবে তাকে তাবিঈ বলে ঘোষণা করা হবে। শোনো রে, যে বিশ্ব নবীকে দেখে ঈমান নিয়ে আসবে, আল্লাহ পাক তারে জান্নাত দিয়ে দেবে, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে।
ওই পাহাড়ের গুহায় এক বিষাক্ত সাপ থাকতো। ওই সাপ বিশ্ব নবীর কথা শুনতে পেল মুসা নবীর মুখে। আল্লাহু আকবার। সাপ ওই কথা শুনে নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ আমি সাপ, আমাকে মউত দিও না, দিও না, যতক্ষণ অবধি আখেরি পয়গম্বরের সাক্ষাৎ না হয় মউত দিও না। মাবুদ যতক্ষণ অবধি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা না হয় আমার মউত দিও না, মালিকাল মউত পাঠায়ো না। আল্লাহু আকবার। ওই সাপকে দেখে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। আমার আল্লাহ বলে, ও সাপ কেঁদো না, কেঁদো না, আমার বন্ধুকে দেখার জন্য তোমার আশা টেনশন নিও না, আমি আল্লাহ তোমার মউত দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 700 বছর ধরে ওই মুসা নবীর জামানা থেকে রাবী বর্ণনা দিয়েছেন 700 বছর হয়েছে। কোন রাইটার লিখেছে 7000 বছর ধরে ওই সাপ বিশ্ব নবীর সাক্ষাতের জন্য জিন্দা ছিল। হযরতে মুসা নবী এলান দিয়েছিলেন, শোনো সাহাবীরা, শোনো উম্মতিরা, নিজের জামানার যারা ছিল উম্মত, নিজের দলবলদেরকে বলছিল, শোনো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে যাবে, যেখানে কদম রাখবে সেখানে নিশান থেকে যাবে, যে রাস্তা দিয়ে যাবে খুশবু পাওয়া যাবে। বিশ্ব নবীকে দূর থেকে দেখেই মনে হবে যে ইনি সত্যিকারই আল্লাহর দোস্ত হাবিব। সাপ ততদিন ধরে আল্লাহর কাছে দোয়া করছেন নিজের ভাষায়, আল্লাহ গো আমাকে বিশ্ব নবীর সঙ্গে না সাক্ষাৎ করায়া মউত দিও। আল্লাহর হুকুম হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, ওই সাপ চোখের পানিতে বুক ভাসাই। আল্লাহু আকবার। সেই দিন আল্লাহর হাবিব ওই গাড়ে সুরে গিয়ে আরাম করতে আসে। সাপ খুশবু অনুভব করেছে, এই তো সেই আখেরি পয়গম্বরের খুশবু হবে। এই সেই খুশবু পেয়েছে, আজকেই মৌকা পেয়েছি, আজকেই দেখা করতে হবে, আজকে দেখা ছাড়া আর হবে না। घर घर उजाला बा तोड़े घर से, अंगना में आका तोरे नूर बरसे। सुभान अल्लाह, सुभान अल्लाह। घर घर उजाला बा तोड़े घर से, अंगना में आका तोरे नूर बरसे। सुभान अल्लाह, सुभान अल्लाह। आका कयामत की गर्मी पर दुआ, धूप से सारा बदन जला दुआ। चादर हटाइयो ना, चादर हटाइयो ना मोड़े सर से, अंगना में आका तोरे नूर बरसे। घर घर उजाला तोड़े घर से, अंगना में आका तोरे नूर बरसे। अंगना में आका तोरे नूर बरसे। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গারে সুরকে কেন্দ্র করে এবার ভোজপুরি ভাষাতে লেখক কি বলছে দেখেন। গারে মে বন্দা ভায়াল জব হর সুরাখ হুয়া, দস के से देख से बोले ला सापोआ। কি বলছে লেখক? সুবহানাল্লাহ। गारे में बंदा भायल जब हर सुराख हुआ, दस के से देख से बोले ला सापोआ। चेहरा देखा दया का, चेहरा देखा दया का नैना तर से, अंगना में आका
आका तोहरे नूर बरसे घर घर उजाला तोहरे घर से अंगना में आका तोहरे नूर बरसे अंगना में आका तोहरे नूर बरसे बुढ़िया के गठड़ी लेके आका चला तुआ सीरत नबवी देख बुढ़िया कहा तुआ सुभान अल्लाह बुढ़िया के गठड़ी लेके आका चला तुआ सीरत नबवी देख बुढ़िया कहा तुआ कलमा पढ़ा दे आका कलमा पढ़ा दे आका जिया तरसे अंगना में आका तोहरे नूर बरसे घर घर उजाला तोहरे घर से अंगना में आका तोहरे नूर बरसे अंगना में आका तोहरे नूर बरसे अल्लाहुम्मा সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসলিম নাম চাপা ঘরে বাড়ি দিয়েছে 100 টাকা আল্লাহ কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন বেরাদার কোথায় আছে মুসলমান এতদিন ধরে সাপ দোয়া করছে আল্লাহ আমাকে মউত দিও না যতক্ষণ অবধি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ না হয় দিদার না হয় দেখা না হয় সাপ বুঝতে পেরে গেল এই খুশবু তো এতদিন পর্যন্ত আমি কোনোদিন শুনতে পাইনি আজকে শুনতে পেয়েছি আল্লাহ পাক রব্বুল ইজ্জত হয়তো আল্লাহর হাবিব চলে এসেছে চলো দেখি কোন দিক দিয়ে দেখা যায় ওই সাপ নিজের ভাষাতে একে বেঁকে চলতে লাগলো পাহাড়ের গুহা থেকে খুশবুর অনুভব আসছে আল্লাহু আকবার সাপ চতুর্দিক দিয়ে দেখে কোনো ছিদ্র পাওয়া যায় না কাপড় দিয়ে বন্ধ নিচের দিকে দেখে একটা ছিদ্র সাদা চকচকে কি যেন দেখা যায় সাপ দিয়ে ঘোষা মারলে হযরত আবু বকর সিদ্দিক মালম পাই পাটা একটু নড়াচড়া করে সাপ মনে মনে ভাবলো এই দিক দিয়ে বুঝি রাস্তা ক্লিয়ার হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডেঞ্জার ঘটনা সাপ মনে ভাবছে এই রাস্তা দিয়ে বুঝি ক্লিয়ার হয়ে যাবে হযরত আবু বকর সিদ্দিকের কলিজা দরদর করে হিলে যাচ্ছে আল্লাহ আমি দয়ার হাবিব আমার কোল মোবারকে শুয়ে আছে আল্লাহর হাবিব আরাম করছেন আমি এখন যদি বিশ্ব নবীকে কিছু বলি ঘুম ভেঙে যাবে বিশ্ব নবী কষ্ট পাবে নবী কষ্ট পেলে আল্লাহ পাক আমারে maaf করবে না 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 আমি বিশ্ব নবীকে ডিস্টার্ব দেব না হযরত আবু বকর সিদ্দিক নিজের পা কানা কড়া করে লাগিয়ে রাখলো বেরাদার এবার সাপ দেখছে সুযোগ পাওয়া যায় না সাপের বিবেক বলল আল্লাহ গো আজকে মৌকা পেয়েছি আজকে যদি সাক্ষাৎ না হয় জীবনে আর মৌকা পাওয়া যাবে না আজকেই ফাঁকা পেয়েছি গো আল্লাহ যাক জান বাঁচুক মান টেনশন নাই সাপ টেনশন না নিয়ে হযরত আবু বকর সিদ্দিকের পা হাঁটা চলা করে না নড়াচড়া করে না সাপ বুঝতে পারলো এই জায়গাতে ছবল মেরে রাস্তা ক্লিয়ার করব আল্লাহর হুকুম হয়ে গেল সাপ রেগে রাগান্বিত হয়ে হযরত আবু বকরের পায়ে ছবল মেরে দিল হায়রে আবু বকর সমস্ত শরীর বিষাক্ত হয়ে গেছে চেহারাটা খারাপ হয়ে গেছে চোখগুলা লাল লাল হয়ে গেল চেহারা কালচে হয়ে গেছে সাপের বিষাক্ত এসে হযরত আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে বিষের জ্বালা সহ্য করতে পারে না
মনে মনে ভাবে পাটা টেনে নেব, আবার ভাবছে না না, যদি পা টেনে নি ওই বিষাক্ত সাপ এসে বিশ্ব নবীকে ছোবল দেবে। যাক জান বাচুক বিশ্ব নবী, টেনশন নাই, কাল কিয়ামত হাসর ময়দানে আমি জবাব দিতে পারবো বিশ্ব নবীর জানের হেফাজত করতে গিয়ে নিজের জান শহীদ করেছি। হযরত আবু বকর সিদ্দিক চোখের পানিতে বুক ভাসাচ্ছেন, মনে মনে ভাবছে আল্লাহ আমি যদি পাটা টেনে নিই তাহলে সাপ এসে আমার হাবিবকে ছোবল মারবে, বিশ্ব নবী আর জিন্দা থাকবে কিনা জানি না, না আমি মরবো, মরে যাব কিন্তু পা হটাবো না। হযরত আবু বকর সিদ্দিক কড়া করে পা ধরে রাখলেন, আবার সাপ ছোবল মারছে, সমস্ত শরীর আলাদা হয়ে গেছে, জহরে ভরপুর হয়ে গেছে শরীরে, আবার সাপ ছোবল মারছে, পরপর 3 বার ছোবল মারা হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক টেনশন না নিয়ে বিরাদার চোখের পানিতে বুক ভাসাচ্ছে, তবুও বিশ্ব নবীকে ইশারা দিচ্ছেন না, বিশ্ব নবীর ঘুম ভাঙাচ্ছেন না। আল্লাহর হুকুম হয়ে গেল, আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। বিশ্ব নবী বিরাদার মস্তক মোবারক আবু বকর সিদ্দিকের জাং মোবারকে রাখা ছিল, যখনই চোখ